সবচাইতে বড় আফসোস আপনাদেরকে শোনাই, ৩০০ মানুষের এক মহল্লা, একটা মহল্লা ৩০০ মানুষের জনপদ, ৩০০ মানুষ, সেই জায়গায় একটা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কেন্দ্রীয় মসজিদ আছে। এই মসজিদের যিনি ইমাম এবং খতিব, তিনিও টাকার বিনিময়ে ইমান বিক্রি করে আহলে কোরআন খ্রিস্টান হয়ে গেছে। এই ৯০% মুসলমানের দেশে নবীর পরে নবী নাই, এই আইন কেন চাইতে হবে? কোরআন যদি এই দেশ চলতো, এমনিতেই নবীর পরে যারা নবী দাবি করে জিন্দা দাফন করে দেওয়া হবে। মিরপুর ঢাকার একটা সেন্টার পয়েন্ট, এই জায়গায় একটা কবরস্থান আছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আপনারা নাম শুনে থাকবেন, যে গেছেন। বেঈমানদের ইবাদতের জায়গা মসজিদ হইতে পারে না, তারা তাদের নাম কাফের এবং খ্রিস্টান পরিচয় দিয়ে থাকুক, আমার কোনো আপত্তি নাই, তারা মুসলিম পরিচয় থাকতে পারবে না। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই শিক্ষা ব্যবস্থা, যেই রাজনৈতিক জায়গায় যদি কোরআন এবং হাদিস পরিপূর্ণের সমন্বয় না ঘটে, তাকে মুসলিম সমাজ বলা যেতে পারে কিনা, মুসলিম শিক্ষা ব্যবস্থা বলা যায় কিনা, মুসলিম রাজনৈতিক বলা যায় কিনা, ইসলামী দেশ বলা যায় কিনা, এটা ভাববার বিষয়। ঠিক যেমন নাকি একজন মানুষ পরিপূর্ণ হাদিস না মানলে, কোরআন না মানলে, নবীর মহব্বত না থাকলে, কোরআনের মহব্বত না থাকলে পরিপূর্ণ মুসলমান হয় না, তাকে পরিপূর্ণ মুসলিম সমাজ বলা যায় না, মুসলিম শিক্ষা ব্যবস্থা বলা যায় না, মুসলিম ইসলামী রাষ্ট্র বলা যায় না, ইসলামী দেশ তেমনই বলা যায় না। তখনই বলা যাবে পরিপূর্ণ, যখন আমার এই রাষ্ট্রে, আমার রাজনৈতিক অঙ্গনে কোরআন এবং সুন্নাত উভয়টাই পরিপূর্ণ অনুসরণ হবে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে দুটা জিনিস আমাদের আপনাদের জন্য রেখে গেছে। দুটা জিনিস বড় কঠিন বিষয় নয়। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা বস্তু রেখে গেলাম, এই দুইটা বস্তুকে তুমি লালন করতে পারো, ধারণ করতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান, ইহকালেও সফল, পরকালেও নাজাত। ইহকালেও সফল, পরকালেও নাজাত, ইহকালেও সফলতা, পরকালে জান্নাত। এই দুইটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো। দুইটা কি? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রাখলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জাহান্নামী হবে না। তোমরা এই দুইটাকে মজবুতভাবে ধারণ করো। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন, দুইটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে, আল্লাহর নবীর জীবনের শেষ হজ, আল্লাহর নবী আমাদের জন্য দুইটা কিছু রাখলেন। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুইটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি, লালন করে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর নবী বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা, তাদের জন্যই জান্নাত। এই জন্য আমার আপনার জন্য জান্নাত, কিন্তু গুণ লাগবে পরিপূর্ণ মুসলমান। পূর্ণ মুসলমান, কামেল মুসলমান কারা? যাদের মধ্যে দুইটা বস্তুর অনুসরণ, এক হলো কোরআনের অনুসরণ, দ্বিতীয় হলো আল্লাহর নবীর হাদিসের অনুসরণ। অতএব কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে কোনো মানুষ মুমিন মুসলমান হতে পারে না। ঠিক তেমনি আল্লাহর নবীর হাদিসকে মাইনাস করে কেউ কোনোদিন মুসলমান মুমিন হতে পারে না। আর মুসলমান মুমিন যদি হতে না পারে, জান্নাতে যেতে পারবে না, নবীর শাফাআত হবে না, হাউজে কাউসারের পানি মিলবে না, জান্নাতে যাওয়া তো দূর কি বাত। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ মুসলমান হতে। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার মানদণ্ড দুইটা, কোরআনের অনুসরণ আর নবীজির সুন্নাহর অনুকরণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর এই সুন্নাহ এবং কোরআনের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। কারণ এছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান যদি হয়, তাহলে ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, ফিস সিলমে কাফার আরেক তাফসীর হলো, যারা কোরআন এবং হাদিস উভয়টার সমন্বয়ে, যেমন কোরআনকে ভালোবাসে, হাদিসকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, নবী মুহাম্মদকেও ভালোবাসে, এই দুইটার সমন্বয় যার মধ্যে আছে, এই দুইটার বিশ্বাস যার অন্তরে আছে,
এই দুইটার মহাব্বত যার অন্তরে আছে, এই দুইটা নিয়েই যার জীবন চলে, এই লোক পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমানের ফলাফল হইল ফিসসিলমি কাফা, দুনিয়াতেও পরিপূর্ণ শান্তি, দুনিয়াতেও পরিপূর্ণ সফলতা, দুনিয়াতেও পরিপূর্ণ মুমিন মুসলমান, আখিরাতেও পরিপূর্ণ সহজ হিসাবের মাধ্যমে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ সফল মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা অনেকেই কোরআন মহাব্বত করি, হাদিস মানি না। অনেকেই হাদিস মহাব্বত করে, কোরআনের ধার ধারে না। কোনোটাই পরিপূর্ণ মুসলিম নয়। অতএব আমার ছোট্ট জিজ্ঞাসা, যদি কোরআন এবং হাদিসকে আমার অন্তর দিয়ে বিশ্বাস, ভালোবাসা এবং ওই অনুযায়ী জীবন না গড়লে আমরা যদি পরিপূর্ণ মুসলমান না হইতে পারি, তাহলে যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই শিক্ষা ব্যবস্থা, যেই রাজনৈতিক জায়গায় যদি কোরআন এবং হাদিস পরিপূর্ণের সমন্বয় না ঘটে, তাকে মুসলিম সমাজ বলা যেতে পারে কিনা, মুসলিম শিক্ষা ব্যবস্থা বলা যায় কিনা, মুসলিম রাজনৈতিক বলা যায় কিনা, ইসলামী দেশ বলা যায় কিনা, এটা ভাববার বিষয়। ঠিক যেমন নাকি একজন মানুষ পরিপূর্ণ হাদিস না মানলে, কোরআন না মানলে, নবীর মুহাব্বত না থাকলে, কোরআনের মুহাব্বত না থাকলে পরিপূর্ণ মুসলমান হয় না, তাকে পরিপূর্ণ মুসলিম সমাজ বলা যায় না, মুসলিম শিক্ষা ব্যবস্থা বলা যায় না, মুসলিম ইসলামী রাষ্ট্র বলা যায় না, ইসলামী দেশ তেমনই বলা যায় না। তখনই বলা যাবে পরিপূর্ণ, যখন আমার এই রাষ্ট্রে, আমার রাজনৈতিক অঙ্গনে কোরআন এবং সুন্নাহ উভয়টাই পরিপূর্ণ অনুসরণ হবে। যেখানে পরিপূর্ণ কোরআনের শাসন নাই, নবীর সুন্নাহর ব্যবস্থা নাই, সেটা যেমন ব্যক্তি জীবন পরিপূর্ণ মুসলিম হতে পারে না, সমাজ ব্যবস্থাও ইসলামী সমাজ ব্যবস্থা হতে পারে না, রাজনৈতিক অঙ্গনও ইসলামী রাজনীতি হতে পারে না। ওইরকম ভাবে আমার এই দেশ ইসলামী রাষ্ট্র হতে পারে না যতক্ষণ কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন, আল্লাহর আইন, নবীর তরিকা দিয়ে না চলবে, ততক্ষণ ইসলামী রাষ্ট্র হতে পারে না। তাই মুসলমান আওয়াজ উঠাতে হবে। আগামীর সংসদ, আগামীর নির্বাচন, আগামীর কোরআন, কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ গড়বে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্র জীবন, আমার শিক্ষা ব্যবস্থা, আমার রাজনৈতিক পরিচালনা, আমার এই রাষ্ট্রের পরিচালনা তখনই ইসলামী স্টেট বলা যাবে, তখনই আমার এই শিক্ষা ব্যবস্থাকে মুসলিম ইসলামী শিক্ষা ব্যবস্থা বলা যাবে, আমার পরিবারকে ইসলামিক পরিবার বলা যাবে, আমার ব্যক্তি জীবনে আমি মুসলিম বলা যাবে, যখন কোরআন এবং সুন্নাহ উভয়টার সমন্বয়ে আমার জীবন, আমার সমাজ, আমার পরিবার, আমার শিক্ষা ব্যবস্থা, আমার রাজনৈতিক অঙ্গন, আমার রাষ্ট্র চলবে। তখনই কেবলমাত্র পরিপূর্ণ ইসলামী স্টেট ঘোষণা করা যেতে পারে। আর যদি হয়ে যায় কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয়ে, যদি আমার পরিবার চলে, আমার ব্যক্তি চলে, আমার সমাজ চলে, আমার রাষ্ট্র চলে, আমার রাজনীতি চলে, তাহলে আমার দেশ চলে, তাহলে বোঝা যাবে আমার এই দেশ মুসলিম এবং মুসলমানের দেশ। অনেকে আপনি আমাকে ভুল বুঝাবে, কি বলবে যে হুজুর আপনারা যদি দেশে, রাষ্ট্রে, সমাজে কোরআনী আইন চালু করেন, নবীর হাদিস চালু করেন, তাহলে এই দেশ তো বিভিন্ন ধর্মের অধিকারী মানুষের বসবাস। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে এবং অন্যান্য ধর্মের অধিকারী যারা আছে তারা আছে। তাহলে কোরআনী আইন হলে, কোরআন চালালে এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে? আমরা একই কথাই বলবো, কোরআন এইটা সারা পৃথিবীর মানুষকে, প্রত্যেকের যার যার আপন আপন অবস্থায় জীবন পরিচালনার সুযোগ করে দেয়, বরঞ্চ স্বাভাবিক সুযোগ করে দেয় না, সুনিশ্চিত নিরাপত্তার সাথে, সম্মানের সাথে প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে ইনসাফের সাথে। তার নাম আল কোরআন। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী কারো কিছুই হবে না। তারা আপন আপন ধর্ম আরো নিশ্চয়তার সাথে, নির্ভরতার সাথে, নিরাপত্তার সাথে তারা তাদের দেশ পরিচালনা করতে পারবে, যদি কোরআনী আইন আমার আপনার মধ্যে পরিচালনা করা যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, সব কিছু কোরআন এবং সুন্নাহর নাহজে,
কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করতে হবে। কোরআন এবং সুন্নাহ যেখানে আছে, যে জায়গায় আছে, আমরা মুসলমান সেই জায়গায় আছি। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুইটা। তবে এই কোরআন এবং সুন্নাত, কোরআন এবং হাদিস পাওয়ার ক্ষেত্রে, আমাদের পর্যন্ত আসার ক্ষেত্রে সবচাইতে নির্ভরযোগ্য প্রথম সিঁড়ি, নির্ভরযোগ্য প্রথম মাধ্যম, নির্ভরযোগ্য বিশ্বস্ত নবীর ভাষায় প্রথম এবং প্রধান মাধ্যম হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমাদের কাছ পর্যন্ত কোরআন সংরক্ষিত, অবিকৃত, হুবহু আল্লাহর নবীর উপরে কোরআন যেভাবে নাজিল হয়েছে, আল্লাহর নবী যেভাবে হাদিস বলেছেন, আমাদের কাছে আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে আমাদের পর্যন্ত যাদের মাধ্যমে পেয়েছি, এই বিশ্বস্ত এক জামাত, এক শ্রেণীর নাম হলো সাহাবায়ে কেরাম। অতএব কোরআন এবং হাদিস সহিভাবে বুঝতে হলে, জানতে হলে, মানতে হলে সাহাবায়ে কেরামের বিকল্প নাই। সাহাবায়ে কেরাম ছাড়া, সাহাবায়ে কেরামের এই জামাতে মুবারাকা মুতাহহারা, এই পবিত্র জামাত, তাদের ছাড়া আমাদের পর্যন্ত কোনো মাধ্যমেই আমাদের কাছে কোরআন এবং হাদিস আসে নাই। একমাত্র আসার বিশ্বস্ত প্রধান মাধ্যম সাহাবায়ে কেরাম। অতএব আমরা যারা বলি কোরআন এবং হাদিস মানব, কোরআন এবং হাদিস দিয়ে দেশ গড়ব, আমরা আমার জীবন গড়ব কোরআন হাদিস দিয়ে, তাদের আগে সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন পড়েছে, কিভাবে হাদিস পড়েছে, সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন বুঝেছে, কিভাবে হাদিস বুঝেছে, নবীকে কিভাবে তারা মহব্বত করেছে, কিভাবে কোরআনকে তারা মহব্বত করেছে, এই সাহাবায়ে কেরামের আদর্শে আমার আপনার জীবন গড়তে হবে। সাহাবায়ে কেরামের জীবন আদর্শ এটাকে মাইনাস করে যারা নিজের জীবন বিনা নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে চাবে, এই দল ও গুমরাহ, তাদের সাথে মুসলমান এবং আমাদের কোনো সম্পর্ক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, জানবার তৌফিক দান করুন। অতএব ইনশাআল্লাহ অনেক লম্বা সময় হয়েছে, গলাও আওয়াজ তেমন সুযোগ দিচ্ছে না। এই জন্য মোহতারাম নতুন নগরবাসী, আমি তো আপনাদের এলাকারই, এরপরও আপনারা মোহাব্বত করেন, এই জন্য আসি, কিন্তু আপনাদের উপস্থিতি বড় কষ্ট দেয়। পঞ্চগড় সফর ছিল গত মাসে, সেই জায়গায় একটা মাহফিল করতে, একটা কোরআনের আয়োজন করতে মানুষ হাহাকার। আমরা ঢাকা থেকে 10 জন আলেম সফর করেছি। সেই জায়গায় মানুষ টাকার বিনিময়ে কাদিয়ানি হয়ে যাচ্ছে, সেই জায়গায় মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইসকন হিন্দু হয়ে যাচ্ছে, নিজের ঈমান নষ্ট করছে, আহলে কোরআন হয়ে যাচ্ছে। সবচাইতে বড় আফসোস আপনাদেরকে শোনাই, 300 মানুষের এক মহল্লা, একটা মহল্লা 300 মানুষের জনপদ, 300 মানুষ। সেই জায়গায় একটা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কেন্দ্রীয় মসজিদ আছে। এই মসজিদের যিনি ইমাম এবং খতিব, তিনিও টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে আহলে কোরআন খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? হয়ে গেছে টাকার বিনিময়ে। সেই কুড়িগ্রাম 10 ঘন্টা জার্নি করে সেখানে যাওয়ার পরে অবস্থা চিন্তা করে দেখলাম, তারা সেই জায়গায় যেই কয়জন মুসলিময় উলামায়ে কেরাম আছে, তাবলীগের নিসবতে, মাহফিলের নিসবতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে করে, কোরআন মক্তব প্রতিষ্ঠা করে করে ফ্রি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে, এরপরে কত কষ্ট করতেছে। আর আপনাদের তো এত আরাম, সাথে মাদ্রাসা, মসজিদ, আলেম, উলামা, তাফসির মাহফিলের অভাব নাই। আপনারা এটা ফ্রি পেয়েছেন, এটাকে মূল্যায়ন করেন না। এমন একদিন আসবে আফসোস করবেন, সেই দিন আর আফসোস করে কাজ হবে না। খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে, তারা নানানভাবে আমাদের মানুষদেরকে গোমরাহ করতেছে। মিরপুর ঢাকার একটা সেন্টার পয়েন্ট, এই জায়গায় একটা কবরস্থান আছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, আপনারা নাম শুনে থাকবেন, যে গেছেনও অনেকে। এই জায়গাতে একটা মহল্লা তৈরি হয়েছে। এই মহল্লার মধ্যে খ্রিস্টান এনজিওরা টাকা দিয়ে ফ্রি ফ্রি আমার আপনার বাচ্চাদেরকে পড়ায়া কাপড় দেয়, খাবার দেয়, বই দেয়, দিয়ে দিয়ে আমার আপনার সন্তানদেরকে খ্রিস্টান বানাইতেছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের নবীর, শেষ নবীর নাম কি, তারা দুইটা বলে। তারা একটা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম, এটা নাকি শেষ নবী।
চিন্তা করেন, আমার আপনার ঢাকার মতো পান কেন্দ্রে বসে তা খ্রিস্টান এনজিওরা এভাবে ইমান বিধ্বংসী কাজ করতেছে, আর মুসলমান আমরা ঘুমায় আছি, আমরা মুসলমান ঘুমায় রয়েছি। আমাদের এই অবস্থা। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোমাকে কোরআন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আলেম ওলামা তোমাদের মাঝে ছিল, তোমরা কি দাওয়াতি কাফেলা কি কাজ করেছো? এভাবে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে, আখিরাতের আবার আপনার জবাব দেওয়ার জায়গা থাকবে না। এই জন্য মুহতারাম উপস্থিতি, আপনাদের কাছে আমাদের দাবি, অনেক সময় আপনারা বিরক্ত হয়ে বলেন যে হুজুররা এই যে সরারদিতে সমাবেশ করে, সেখানে কাদিয়ানীদের ব্যাপারে বলে, কাদিয়ানী হুজুরকে কি বলল? কাদিয়ানীরা কাফের, তারা আমার আপনার ইমান চুরি করে। এখন বলবেন হুজুর কাদিয়ানীরা কাফের, তো কাদিয়ানী এই দেশে তো তার নাগরিক, তো খ্রিস্টানরা থাকতেছে, হিন্দু থাকতেছে, আমাদের এলাকাতে থাকতেছে না? চারালপাড়া বলে না আমাদের দেশে এলাকায় আছে না হিন্দুরা, যুগ যুগ থেকে আছে, তো কাদিয়ানীরা থাকবে, অসুবিধা কোথায়? আমরা বলি কাদিয়ানীরা থাকবে, অসুবিধা নাই, তারা এই দেশের নাগরিক, কিন্তু তারা নিজেদেরকে কাফের হওয়ার পরেও মুসলমান পরিচয় দিয়া আমার আপনার ইমান নষ্ট করতেছে। তারা তাদের মসজিদ, তাদেরকে ইবাদত জায়গা, তারা মসজিদের নাম দিচ্ছে, এটা তাদের মসজিদ হইতে পারে না, বেঈমানদের ইবাদতের জায়গা মসজিদ হইতে পারে না। তারা তাদের নাম কাফের এবং খ্রিস্টান পরিচয় দিয়ে থাকুক, আমার কোনো আপত্তি নাই, তারা মুসলিম পরিচয় থাকতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই ভাই একটা স্লোগানে বলেছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে ভাই, এত কোটি মুসলমান, 90% মুসলমানের দেশে আমাকে কেন নবীর পরে নবী নাই? এইটা আমার ইমান। কি বলেন আপনারা? নবীর পরে নবী আছে, তাহলে এটা আমার আপনার ইমান। আমরা এই 90% মুসলমানের দেশে নবীর পরে নবী নাই, এই আইন কেন চাইতে হবে? কোরআন যদি এই দেশ চলতো, এমনিতেই নবীর পরে যারা নবী দাবি করে জিন্দে দাফন করে দেওয়া হবে। এটা আইন চাওয়ার প্রয়োজন হতো না, আপনিতে এই নাস্তিক মুরতাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো। এই জন্য আমরা আগামীর সংবিধান, আগামীর রাষ্ট্র পরিচালনা কোরআন এবং সুন্নাহকে দেখতে চাই, ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন। আগামীকালকে ইনশাআল্লাহ 19শে নভেম্বর, নাকি আগামীকাল 19 তারিখ, সুবন্দি আমাদের প্রাচীনতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসার সম্পর্ক। আগামীকালকে সুবন্দি মাদ্রাসা